ওকে লিখো। আমরা এখন পরবর্তী এক্সাম্পলে আসছি, পরবর্তী রুলসে চলে আসছি। নো টু থাকলে, নো KNOW, নো, নো টু থাকলে নো হাউ টু, নো টু থাকলে হবে নো হাউ টু, নো টু থাকলে হবে নো হাউ টু, নো এবং টু এর মাঝখানে কি হবে? হাউ হবে। প্রশ্ন ভাইয়া, আপনি হাউটাকে কেন ব্যবহার করলেন? হাউ ব্যবহার না করলে কি হবে, আর ব্যবহার করলে কি হবে, এবং হাউটা কোথা থেকে আপনি নিয়ে আসলেন? ঠিক আছে, এখন মনে করো আমরা একটা এক্সাম্পল ট্রাই করি, তাহলে আমাদের বোঝাতে সুবিধা হবে। এটার পাশে লিখো 22, লিখো 22, 22 লিখো, 22 নাম্বার সেন্টেন্স লিখে তারপরে 22-এ আসো, 22 নাম্বার সেন্টেন্সে আসো। তানজিনা, তুমি একটু 22 নাম্বার সেন্টেন্সটা পড়ো। The girl knows to drive a car. The girl knows to drive a car. বালিকাটি জানে গাড়ি চালাইতে, বালিকাটি জানে গাড়ি চালাইতে। ভাই আপনি যে একটু আগে বললেন নো টু থাকলে নো হাউ টু হয়, ভাই এখানে যে নোজ আসছে, এখানে নোজ আসছে কারণ হচ্ছে দ্য গার্ল হচ্ছে থার্ড পারসন The girl, সিঙ্গুলার, তাহলে third দ্য person. গার্ল থার্ড পারসন সিঙ্গুলার হওয়াতে মূল ভার্বের সাথে এস বা ইয়েস হলো, অর্থাৎ টেন্সের কোনো পরিবর্তন করা যাবে না। যদি এটা হতো দ্য গার্ল নিউ, তাহলে আমাদেরকে নিউ টু নিয়ে কাজ করতে হতো। নো টু থাকলে নো টু নিয়ে হবে, নিউ টু থাকলে নিউ টু হবে, নোস টু থাকলে নোস টু হবে। সেটা নিয়ে আমাদের আলোচনা না, আমাদের আলোচনা হচ্ছে হাউ শব্দটাকে ব্যবহার করা। তাহলে আমরা কেন হাউ ব্যবহার করব একটু দেখো। আমরা যদি শুদ্ধ বাংলায় বলতে যাই, বালিকাটি জানে কিভাবে একটা সাইকেল চালাইতে হয়, বালিকাটি জানে কিভাবে সাঁতার কাটতে হয়, বালিকাটি জানে কিভাবে বই পড়তে হয়, বালিকাটি জানে কিভাবে একটা গাড়ি চালাতে হয়, বালিকাটি জানে কিভাবে রাস্তায় হাঁটতে হয়, বালিকাটি জানে কিভাবে ডিপার্টমেন্টে ফার্স্ট হতে হয়। কথা কি বুঝতে পারছো? সো একটা একটা শব্দের, একটা বাক্যের অর্থকে প্রাণঞ্জল করার জন্য, যেটাকে আমরা সুন্দর অথবা চমৎকার ভাবে প্রেজেন্টেশন করার জন্য আমরা ব্যবহার করব একটা কনজাংশন, যেটাকে আমরা হাউ হিসাবে এখানে ব্যবহার করতে হবে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা এখানে হাউ শব্দটা ব্যবহার করব। তাহলে এটার কারেকশনটা কি হবে একটু তানজিনা বলো তো। The girl knows how to drive a car. Absolutely right. The girl knows how to drive a car. বালিকাটি জানে কিভাবে একটা গাড়ি চালাইতে হয়। The girl knows how to drive a car. বালিকাটি জানে কিভাবে একটা গাড়ি চালাইতে হয়। The girl knows how to drive a car. বালিকাটি জানে কিভাবে একটি গাড়ি চালাইতে হয়। The girl knows how to swim in the pond. বালিকাটি জানে কিভাবে পুকুরে সাঁতার কাটতে হয়। The girl knows how to ride a bicycle. কিভাবে একটা বাইসাইকেল চালাইতে হয়। The girl knows how to running on the road. কিভাবে রাস্তায় দৌড়াতে হয়। The girl knows how to read the readings, how to read the novels, কিভাবে উপন্যাস পড়তে হয়। The girl knows how to speak with other person, কিভাবে অন্যদের সাথে কথা বলতে হয়। সো ছেলেদের কথা না বললে রাগ করবে। The boy knows how to, the boy knows how to drive a private car. The girl, girl, the boy knows how to ride a bicycle or motorcycle, এরকম কিছু আর কি। যাই হোক, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এক্সাম্পলটা মুখস্থ করে ফেলবে। অনেক সময় আমি একই এক্সাম্পল বারবার বলি একটু তোমাদের ভালো লাগার জন্য অথবা বুঝার জন্য আর কি। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই কি বুঝতে পেরেছো? তাহমিনা প্রথমে লাইক দিছে, তারপরে হচ্ছে মাইমুনা, তামান্না, খাদিজা, আবুল। আশা করি সবাই বুঝতে পেরেছো, সবাই ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ।